মেসি একা চ্যাম্পিয়ন করাতে পারে নাই। হামজা চৌধুরী এসে একদম বাংলাদেশের ফুটবলকে একেবারে অন্য উচ্চতায় নিয়ে যাবে, এটা আশা করা একদমই অমূলক। হামজা চৌধুরী এদেশে বড় না, সাকিব আল হাসান বড়। সাকিব আল হাসানের অবদান এদেশে অনস্বীকার্য। বাংলাদেশকে চেনে সাকিব আল হাসানের জন্য স্পোর্টসে যদি চিন্তা করি, আর হামজা চৌধুরীর কারণে বাংলাদেশকে চেনে না। হামজা চৌধুরীকে আমরা চেনাচ্ছি যে তিনি প্রবাসী বাংলাদেশি এর একজন সন্তান। তিনি ইংলিশ লিগে খেলেন, তিনি বাংলাদেশে এখন আসতেছেন তার সাইনবোর্ড লাগানোর জন্য। তার কিন্তু আসার কথা না। তিনি যদি ইংল্যান্ডের দলে চান্স পেতেন, ডেফিনেটলি তিনি বাংলাদেশে খেলতে আসতেন না। তিনি খেলতে আসছেন, অতএব বাংলাদেশকে যেহেতু সার্ভ করতে আসছেন, যে কারণেই আসুক সার্ভ করতে আসছেন, সার্ভ করতে দেন। সার্ভ করার পরে উনি যদি ওইরকম তারকা খ্যাতি অর্জন করতে পারে, বাংলাদেশকে ওইরকম অ্যাচিভমেন্ট এনে দিতে পারে, বিশ্ব লেভেলে নিয়ে যেতে পারে, তাহলে আমরা তাকে বড় কেন, তাকে আমরা পূজনীয় জায়গায় রাখবো। দেখুন, পার্টিকুলারলি হামজা চৌধুরীর যে ক্রেজ রয়েছে, ইংল্যান্ডের ইংলিশ প্রিমিয়ার লিগে খেলার কারণে তার একটা জনপ্রিয়তা তৈরি হয়েছে এবং বাংলাদেশে 5 বছর ধরে তিনি আসেন করে একটা রব শোনা যাচ্ছিল। এবং 1 বছর আগে যে প্রক্রিয়াটা শেষ হয়েছে, অর্থাৎ গত বছর ডিসেম্বরের দিকে বোধহয় প্রক্রিয়া শেষ হয়েছে ফিফার, তো তার প্রেক্ষাপটে বাংলাদেশে খেলার একটা সুযোগ তৈরি হয়েছে। সেই সুযোগটা কাজে লাগানোর জন্য তিনি এখানে এসেছেন, বা অর্থাৎ একটা দেশের ন্যাশনাল টিমে হয়ে তিনি খেলবেন। তো এই সুযোগটা বাংলাদেশও নিচ্ছে। বাংলাদেশ নিচ্ছে এই কারণে যে হামজা চৌধুরীর যে মানের প্লেয়ার, অর্থাৎ তিনি যদি ইউরোপের লিগে খেলেন, অর্থাৎ আপনার ইংল্যান্ডের লিগে খেলেন, সেই তার যদি ছিটে ফোটাও এখানে প্রভাব বিস্তার করতে পারেন, তাহলে দেখবেন যে পাবলিক ইন্ডিভিজুয়াল ক্যারেক্টারের প্রতি যে সমর্থন তৈরি হবে, এই ইন্ডিভিজুয়াল ক্যারেক্টার সমর্থক যাকে বলে আপনার, অর্থাৎ ব্যক্তি প্লেয়ারের সমর্থক, এটা কিন্তু পুরো সামগ্রিক খেলাকে অনেক বেশি পুশ করে। অর্থাৎ হামজা চৌধুরীর যে জনপ্রিয়তা তৈরি হবে, যে মানুষ তার প্রতি যে তারকা খ্যাতি তাকে দেবে, তাকে যে সম্মানটা দেওয়া হবে এবং তিনি যে সম্মানটা ফিরিয়ে দেওয়ার চেষ্টা করবেন, এর ফলে খেলার মধ্যে একটা প্রাঞ্জলতা আসবে এবং জনপ্রিয়তা লাভ করবে। তার সঙ্গে সঙ্গে অন্য যারা সহ খেলোয়াড় থাকবেন তাদের মধ্যেও একটা আগ্রহ তৈরি হবে যে হামজা চৌধুরী যদি এত ভালো খেলে, তাকে সাপোর্ট দেওয়ার জন্য হলো আমাকে ভালো ফুটবল খেলতে হবে। আমি মনে করি যে এই ফুটবলের ক্রেজটা বাংলাদেশের ফুটবল ফেডারেশনের উচিত হবে হামজা চৌধুরীকে আগামী 4-5 বছর, 5-7 বছর যতদিন খেলানো যায় খেলিয়ে, তার যতদিন খেলতে চায়, যেটা করতে হবে ক্রেজটাকে ছড়িয়ে দিতে হবে সারা বাংলাদেশে এবং এই ক্যাশ করতে হবে। মিডিয়ার যে হাইপটা রয়েছে, এই হাইপ দিয়ে আলটিমেটলি রেজাল্ট লাগবে। রেজাল্ট ছাড়া আপনার যত বড় প্লেয়ারে আনেন না কেন, কোনো কিছুই হবে না। যদি ভুটান, নেপাল, শ্রীলঙ্কা, বাংলাদেশ, এই পাকিস্তান, তারপরে আপনার ভারত, সবচেয়ে বড় ব্যাপার হলো সাফের চ্যাম্পিয়ন, তারপরে এশিয়ান লেভেলে কম্পিটিটিভ ফুটবল খেলা, যদি এইটা হয়, ব্যক্তিগত ইন্ডিভিজুয়াল স্কিলগুলি শো করে, যেমন এক সময় 90-80 দশকে ছিল, সেই রকম যদি আপনার ক্রেজটা তৈরি হয়, তাহলে বাংলাদেশের ফুটবলটা এগোনোর একটা পসিবিলিটি তৈরি হবে এবং সেটা ক্যাশ করে সারা বাংলাদেশে খেলাটাকে নিয়ে যেতে হবে, শুধুমাত্র ঢাকা কেন্দ্রিক রাখলে হবে না। আরও একটা ব্যাপার, বেশ কিছুদিন ধরে আলোচনা চলছে, আমি সেই আলোচনায় যেতে চাই না যে সাকিব বড় সুপারস্টার নাকি হামজা চৌধুরী বড় সুপারস্টার। এটা অমূলকই আমার কাছে মনে হয়, আপনিও নিশ্চয়ই একমত হবেন। কিন্তু সাকিব যেটা করেছেন, 17-18 বছর ধরে বাংলাদেশকে যে সার্ভিসটা দিয়েছেন, যে উচ্চতায় তিনি নিয়ে গেছেন, হামজা চৌধুরী তো মাত্র শুরু করলেন। তার কি সেই সম্ভাবনাটা আছে কিনা যে আসলে একটা বড় সুপারস্টার হওয়া, বাংলাদেশের ফুটবল অঙ্গনের সব থেকে বড় সুপারস্টার নিশ্চয়ই তিনিই হবেন, তবে সব কিছু মিলে স্পোর্টসের অনেক বড় একজন সুপারস্টার হওয়ার সম্ভাবনা রয়েছে কিনা? যে শিশুর ভূমিষ্ঠই হয়নি, যে শিশুর জন্মই হয়নি, তাকে আপনি একদম সুপারস্টার বানিয়ে দিচ্ছেন, তার মানে হচ্ছে যে আপনি হয় এদার বোঝেন না, না ওদার বোঝেন না। অর্থাৎ আপনাকে হয় ফুটবল বুঝতে হবে, অথবা এই যে বাস্তবতাই বুঝতে হবে যে আপনাকে কি কোন জায়গায় নিয়ে যেতে পারে। একটা হলো একটা খেলার সঙ্গে আর একটা খেলার তুলনা কোনোদিনই হয় না, কারণ ফুটবল ফুটবলের জায়গায়, ক্রিকেট ক্রিকেটের জায়গায়, প্রত্যেকটা গেমের নেচার আলাদা এবং প্রত্যেকের তারকা খ্যাতিও আলাদা। এখন উসাইন বোল্ট যে খ্যাতিটা অর্জন করে ওয়ার্ল্ড, মানে বিশ্ব হিসেবে দ্রুততম মানব হিসেবে, রেকর্ড হোল্ডার হিসেবে, সেটা বাংলাদেশের অ্যাথলেটিক্স 100 মিটার স্প্রিন্টার কিন্তু ভোগ করে না। তার মানে হলো একই গেমে, মানে অংশগ্রহণ করেও কিন্তু সমান সম্মান পায় না। ক্রিকেট বাংলাদেশ যেহেতু বিশ্বকাপ পর্যায়ে, মানে টপ পর্যায়ে রিপ্রেজেন্ট করে, তার ক্রেজটা আলাদা। বাংলাদেশে এই ক্রেজ সহজে নষ্ট হবে না, কারণ বাংলাদেশ যদি বিশ্বকাপ লেভেলে কিংবা আইসিসি টুর্নামেন্টে আরেকটু ভালো ক্রিকেট খেলতে পারে, তাহলে কিন্তু তার ক্রেজটা আরও বিস্তার লাভ করবে। এই সঙ্গে সঙ্গে ফুটবলের যদি ক্রেজটা বাড়ে, দক্ষিণ এশিয়ার গণ্ডি পেরিয়ে যদি এশিয়ান লেভেলে একটু ভালো করতে পারে, সেটা হবে বাংলাদেশের জনপ্রিয়তার দিক দিয়েও একটা ভালো। আমরা চাই যে একটা গেম না, শুধু আমাদের ক্রিকেট নিয়ে থাকতে হয়, 4-5টা গেম এরকম ডেভেলপ করবো। হকি এখন বিশ্বকাপ
খেলবে জুনিয়র লেভেলে 21-এ। তো এইরকম যদি আমাদের 3-4টা গেম থাকে, দলীয় গেম, যেখানে আপনার বিশ্ব লেভেলে থাকবে, তাহলে আপনার জনপ্রিয়তা বাড়বে। আর ফুটবলে তো বিশ্ব লেভেলে যাওয়া এত সহজ না, আপনার তো জানেনই। ভারত যেখানে যেতে পারতেছেন না, 140 কোটি মানুষ নেই, সেখানে বাংলাদেশের মতো জায়গায় ফুটবল চর্চাই হয় না বলতে গেলে। লিগ হয় ঢাকা পেশাদার যে লিগ, সেটা বলা যায় যে একটা কোনো রকম আগে যা ঢাকা লিগ হতো সেই একই লিগই, শুধু নাম বদল। তো এইভাবে হবে না যে হামজা চৌধুরী এদেশে বড় না, সাকিব আল হাসান বড়। সাকিব আল হাসানের অবদান এদেশে অনস্বীকার্য। বাংলাদেশকে চেনে সাকিব আল হাসানের জন্য, স্পোর্টসে যদি চিন্তা করি। আর হামজা চৌধুরীর কারণে বাংলাদেশকে চেনে না। হামজা চৌধুরীকে আমরা চেনাচ্ছি যে তিনি প্রবাসী বাংলাদেশি এর একজন সন্তান। তিনি ইংলিশ লিগে খেলেন, তিনি বাংলাদেশে এখন আসতেছেন তার সাইনবোর্ড লাগানোর জন্য। সো কাউকে কেউ অপমান করবেন না। তার কিন্তু আসার কথা না। তিনি যদি ইংল্যান্ডের দলে চান্স পেতেন, ডেফিনেটলি তিনি বাংলাদেশে খেলতে আসতেন না। তিনি খেলতে আসছেন, অতএব বাংলাদেশকে যেহেতু সার্ভ করতে আসছেন, যে কারণেই আসুক, সার্ভ করতে আসছেন, সার্ভ করতে দেন। সার্ভ করার পরে উনি যদি ওইরকম তারকা খ্যাতি অর্জন করতে পারে, বাংলাদেশকে ওইরকম অ্যাচিভমেন্ট এনে দিতে পারে, বিশ্ব লেভেলে নিয়ে যেতে পারে, তাহলে আমরা তাকে বড় কেন, তাকে আমরা পূজনীয় জায়গায় রাখবো। এখন ব্র্যাডম্যান আর ম্যারাডোনা এক হবে না, যেমন তুলনা করা ঠিক হবে না। উসাইন বোল্টের সঙ্গে তেমন অন্য কোনো গেমের তুলনা করা ঠিক হবে না। সো প্রত্যেক জায়গায় প্রত্যেককে রেসপেক্ট দেওয়া শেখেন। লাস্ট একটা কোশ্চেন করতে চাই যে ভারতের বিপক্ষে 25 তারিখ ম্যাচ, হামজার বাংলাদেশে আসা ভারতকে প্রতিহত করে দক্ষিণ এশিয়ার সেরা হওয়া বাংলাদেশের পক্ষে সম্ভব কিনা আপাত দৃষ্টিতে কি মনে হয়? হামজা আজকে যদিও বলছিলেন যে ভারতকে তিনি হারাবেন, প্রোগ্রেসটা মানে ঠিক রাখবেন। শুধু হামজা চৌধুরী স্কোরার না, উনি হলেন মিডফিল্ডার। একজন মিডফিল্ডারের চাইতে বাংলাদেশে আপনি সাপ্লাই দিলেন, বল ডেলিভার দিলেন, কিন্তু আপনার তার স্কোর করার মতো লোক থাকলো না, কিন্তু সেইটাতে কাজ হবে না। আর একা হামজা চৌধুরী কিছু না, একা সিকান্দার কিছু না, একা আশিকও কিছু না। অর্থাৎ ফুটবল হলো সাচে গেম, 11 জনকে খেলতে হয়, একজন দুজন খেললে হবে না। ক্রিকেট আপনার 2 জন ভালো করলে কিন্তু জেতা সম্ভব। একজন 200 মারলো আর একজন 5 উইকেট নিল, ম্যাচ জেতা সম্ভব। আর ফুটবল সাচে গেম যেখানে 11 জনকে ভালো খেলতে হবে, দলগত ভালো খেলতে হবে। ইন্ডিভিজুয়াল পারফরমেন্স ওখানে থাকবে, কিন্তু দলগতও ভালো খেলতে হবে, তবেই আপনি জিতবেন। মেসি একা চ্যাম্পিয়ন করাতে পারে নাই, যখন তার পুরো দলটা ক্লিক করেছে তখন সে এসে বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছে। সো আপনাকে বুঝতে হবে যে হামজা চৌধুরী এসে একদম বাংলাদেশের ফুটবলকে একেবারে মানে অন্য উচ্চতায় নিয়ে যাবে, আপনার দক্ষিণ এশিয়ার সেরা হয়ে যাবে, এটা আশা করা একদমই অমূলক। বরঞ্চ হামজা চৌধুরীকে কাজে লাগে এবং হামজা চৌধুরীকে সঙ্গে যে দলের অন্য প্লেয়াররা রয়েছে তাদেরকে কোপ আপ করিয়ে তাদের মানটা কীভাবে বাড়ানো যায়, তাদের ফিটনেস, তাদের স্কিল, তাদের কম্বিনেশন, এইটা যদি বাড়াতে পারেন তাহলে ফুটবল দক্ষিণ এশিয়া আজকে না হোক সামনে 2-1 বছরের মধ্যে হতে পারে। দক্ষিণ এশিয়ায় লক্ষ্য না, দক্ষিণ এশিয়া তো সামান্য একটা জায়গা, 7টা দলের খেলা ফুটবল, কোয়ালিটি ফুটবল হয় না। আপনি এশিয়ান লেভেলে খেলবেন কিনা, একটা সময় বাংলাদেশ খুব এশিয়ান লেভেলে খুব ভালো ফুটবল খেলতো। শুধু তাই নয়, এই ভারতীয় উপমহাদেশ কিন্তু বিশ্ব লেভেলে ফুটবল খেলছে, অলিম্পিক খেলছে ভারত। তো ফুটবল ডাউন হয়ে গেছে। তা আমরা চাই ফুটবলের ক্রেজটা হোক। আমাদের এরকম হামজা চৌধুরী যদি আরও 2-4 জন আসে, বাংলাদেশ থেকে 2-4 জন, মনে মুন্না কিংবা আপনার আরমান আজিজ কিংবা আপনার মতিউর মুন্না, এরকম প্লেয়ার যদি তৈরি হয়, কিংবা আসলাম রুমি, তার আগে যদি আমরা সালাউদ্দিন, এরকম প্লেয়ার যদি তৈরি হয়, তাহলে দেখবেন অটো ফুটবল ডেভেলপ করবে। আগে প্লেয়ারদেরকে কম্বিনেশন মানে রেজাল্ট আনতে দেন, তারপর সব কিছু মন্তব্য করুন।